প্রাণবন্ধুর নিকট নিয়ে যেতে পারি, কিন্তু তোর শাশুড়ি ননদি জানতে পারলে তারা কি করবে জানিস? কি করবে সখী? প্রমাদ ঘটাবে, প্রমাদ ঘটাবে, প্রমাদ ঘটাবে, প্রমাদ ঘটাবে। তারা যদি জানতে পারে প্রমাদ ঘটাবে, তারাই যদি জানতে পারে প্রমাদ ঘটাবে, তারা যদি জানতে পারে প্রমাদ ঘটাবে, আরে প্রমাদ ঘটাবে। সখী রে, তাহলে তুই যে বলবি সে যেন অসময় বাঁশি আর না বাজায়। বন্ধু আমার সময় বুঝে না। হ্যালো, বুঝে না। বন্ধু আমার সময় বুঝে না। বন্ধু আমার সময় বুঝে না। ওই সময়ে বাজায় বাজায় বাঁশি। বন্ধু আমার সময় বুঝে না। বাজাই বাজাই বাঁশি, বন্ধু আমার সময় বুঝে না। ওই সময়ে বাজায় বাঁশি। বন্ধু আমার সময় বুঝে না। সময়ে বাজাই বাঁশি, বন্ধু আমার সময় বুঝে না। ওলো রাধে, আমি তোকে তোর প্রাণবন্ধুর নিকট নিয়ে যেতে পারবো না। তাহলে কি হবে সখী? তবে আমি একাই যাব সেই কৃষ্ণ রূপ দর্শন করতে। ও তুই কোথায় যাবি ওলো ধনী? কোথায় যাবি ওলো ধনী? ও তুই কোথায় যাবি ওলো ধনী? কোথায় যাবি ওলো ধনী? ও সেই কৃষ্ণ হারা পাগলিনী, কোথায় যাবি ওলো ধনী? কৃষ্ণ হারা পাগলিনী, কোথায় যাবি ওলো ধনী? তুই কৃষ্ণ হারা পাগলিনী, কোথায় যাবি ওলো ধনী? কৃষ্ণ হারা পাগলিনী, কোথায় যাবি ওলো ধনী? হায় রে, এখন আমি কিভাবে সেই কৃষ্ণ রূপ দর্শন করি? যখন আমি রাতে বসি রন্ধনার ওই ঘরে, রাতে বসি
লজ্জায় মরে যাই গো ঘোমটা টেনে বসে থাকি লজ্জায় মরে যাই গো আমি ঘোমটা টেনে বসে থাকি লজ্জায় মরে যাই গো ঘোমটা টেনে বসে থাকি লজ্জায় আমি আচ্ছা দেখি আমি আর একটা ছল করতে পারি কিনা ভরা কলসি ভরিব ভরা কলসি ভরিব আমি ভরা কলসি ভরিব ভরা কলসি ভরিব ওই যমুনার তীরে যে ভরা কলসি ভরিব ওই যমুনার তীরে গিয়ে ভরা কলসি ভরিব ওই যমুনার তীরে যে ভরা কলসি ভরিব ওই যমুনার তীরে গিয়ে ভরা কলসি ভরিব বৌদি গো বৌদি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছো বৌদি? আমার মতি স্থানে মতি নাই গো মতি আনে মতি নাই গো মতি স্থানে মতি নাই গো মতি আনে মতি নাই গো মতি হারা হয়েছে আমি মতি স্থানে মতি নাই গো মতি হারা হয়েছি আমি মতি স্থানে মতি নাই গো মতি হারা হয়েছে আমি মতি স্থানে মতি নাই গো মতি হারা হয়েছি আমি মতি স্থানে মতি নাই গো বৌদি গো আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। গজমতি ছিরিল গজমতি ছিরিল আমার গজমতি ছিরিল গজমতি ছিরিল এই মতি স্থানে মতি নেই গজমতি ছিরিল মতি নেই গজমতি ছিরিল আমার মতি স্থানে মতি নেই গজমতি ছিরিল নেই গজমতি ছিরিল এ কি বললে? একটি দুইটি তিনটি চারটি মাটির হাতে কাঁপতে কাঁপতে পড়ে গেল। তাড়াতাড়ি তুলে না বলছি বৌদি। হায় রে এখন আমি কি করি এই হার যদি আমি ননদীর সম্মুখে তুলে নেই তবে যে আমার কৃষ্ণ রূপ দর্শন করা হবে না থরে থরে কাঁপিছে থরে থরে কাঁপিছে থরে থরে কাঁপিছে থরে থরে কাঁপিছে মতি হাতে রাখছে না রে থরে থরে কাঁপিছে মতি হাতে রাখছে না রে থরে থরে কাঁপিছে মতি হাতে রাখছে না রে থরে থরে মতি হাতে রাখছে না রে থরে থরে কাঁপিছে বৌদি গো তাড়াতাড়ি তুলে নাও বলছি। থাকো থাকো বৌদি দাঁড়িয়ে থাকো 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 বৌদি দাঁড়িয়ে থাকো 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 বৌদি দাঁড়িয়ে থাকো আমি এসো উড়িয়ে দেব থাকো থাকো বৌদি দাঁড়িয়ে থাকো দেখিয়া লই গো দেখিয়া লই গো। আমি দেখিয়া লই গো তুমি ধীরে ধীরে তুলিও দেখিয়া লই গো ধীরে ধীরে তুলিও দেখিয়া লই গো তুমি ধীরে ধীরে তুলিও দেখিয়া লই গো ধীরে তুলিও দেখিয়া লই গো এই নাও বৌদি আমি সবগুলো মতি কুড়িয়ে দিয়েছি। এবার গৃহে চলো। হ্যালো হ্যালো
হ্যালো, হায় রে, আমি তো কৃষ্ণ রূপ দর্শন করতে পারলাম না, আমার মনের আশা মিটলো না। এইবার আমি আর একটা ছল করব, আমি এই মাটির কলসিটাকে ভেঙে ফেলবো। বৌদি গো, বৌদি, তুমি ঘাটে এসে কি করছো? এদিকে যে সন্ধ্যা ঘনিয়ে এলো। ননদি গো, আমার এই মাটির কলসিটা যে ভেঙে গেল। হায়, 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 হায়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো আর ঘাটে এসে তুমি কলসি ভেঙে ফেললে। আমার কপাল বুঝি ভেঙে গেল।
পাচ্ছি না বৌদি। তোদের মতন হতে হয় গো, তোদের মতো হতে হয় গো, তোদের মতন হতে হয় গো, তোদের মতো হতে হয় গো। তাহার স্বামী মারা যায় গো, তোদের মতন হতে হয় গো, তাহার স্বামী মারা যায় গো, তোদের মতো হতে হয় গো। তাহার স্বামী মারা যায় গো, তোদের মতন হতে হয় গো, তাহার স্বামী মারা যায় গো, তোদের মতো হতে হয় গো। বৌদি গো, এ তো দেখছি আমার দাদারই অমঙ্গল, কিন্তু বৌদি এর কি কোনো বিধান নেই? হ্যাঁ, এর বিধান আছে। সেদিন এক প্রহিত ঠাকুর বলে গিয়েছে, যদি কোনো রমণীর সঙ্গে একজন পুরুষ লোক থাকে, তখন সেই সময়ের মধ্যে ওই গৃহ হতে একটি নতুন কলসি এনে দিলে তাহার আর কোনো দোষ থাকে না। থাকো থাকো বৌদি, দাঁড়িয়ে থাকো, থাকো থাকো বৌদি, দাঁড়িয়ে থাকো, থাকো থাকো বৌদি, দাঁড়িয়ে থাকো, থাকো থাকো বৌদি, দাঁড়িয়ে থাকো। নতুন কলসি এনে দিব, থাকো থাকো বৌদি, দাঁড়িয়ে থাকো, নতুন কলসি এনে দেব, থাকো থাকো বৌদি, দাঁড়িয়ে থাকো। দেখো হে কৃষ্ণ, আজ তোমার জন্য আমাকে না কত ছল করতে হয়। তুমি স্বর্ণ হে চিকন কালা, তুমি শোনো হে চিকন কালা, স্বর্ণ হে চিকন কালা, তুমি শোনো হে চিকন কালা। অবলার যত দুঃখ প্রাণনাথ সবাই থাকে বনে, এই বনে অবলার যত দুঃখ প্রাণনাথ সবই থাকে মনে মনে। অবলার যত দুঃখ প্রাণনাথ সবাই থাকে বনে, এই বনে অবলার যত দুঃখ প্রাণনাথ সবই থাকে মনে মনে। শোন হে চিকন কালা, তুমি শোনো হে চিকন কালা। নয়ন থাকিতে না পারি দেখিতে, নবীন শ্যামের ওই মুখ, নয়ন থাকিতে না পারি দেখিতে, নবীন শ্যামেরি মুখ। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নবীন শ্যামের ওই মুখ, নয়ন থাকিতে না পারি দেখিতে, নবীন শ্যামের মুখ। শোন হে চিকন কালা, হে চিকন কালা। চরণ থাকিতে না পারি চলি
কালা কালা আমার দুঃখের আনলো হিয়াতে বসিয়া গুছিয়া গুছিয়া এই জলে হিয়াতে বসিয়া ঘুষিয়া ঘুষিয়া জলে আমার দুঃখের আনলো হিয়াতে বসিয়া গুছিয়া গুছিয়া এই জলে হিয়াতে বসিয়া ঘুষিয়া ঘুষিয়া জলে শোনো হেতি কোন কালা ফুলের রবনি চোরের লাগিয়া বুকারি কাটিছে ফুলের রবনি চোরের লাগিয়া বুকারি কাটিছে এই শোনো হেতি কোন দেখো হে কৃষ্ণ আমি কিভাবে বসত করি যখন তোমায় ডাকতে হয় তখন আমার কত ছল করতে হয় তখন আমি কি করি জানো কাঁদিয়ে যাই গো কাঁদিয়ে যাই গো হা কৃষ্ণ বলে কাঁদিয়ে যাই গো কৃষ্ণ বলে কাঁদিয়ে যাই গো হা কৃষ্ণ বলে কাঁদিয়ে যাই গো বলে কাঁদিয়ে যাই গো তখন আমার শাশুড়ি কি বলে জানো তখন আমার শাশুড়ি বলে কি গো বৌমা তুমি রাতে গিয়ে বসে বসে কাঁদছো কেন তখন আমি কি বলি জানো তখন আমি গান ধরি আয় গো বৃন্দে আয় গো বৃন্দে আয় গোবিন্দে আয় গোবিন্দে আয় গো বৃন্দে আয় গো বৃন্দে আয় গোবিন্দে
আমার শাশুড়ি বলে, কি গো বৌমা, তুমি রাতে গিয়ে আবার কেন ওই বৃন্দে সখীকে ডাকছো? তখন আমি কি বলি জানো? তখন আমি বলি, শুকনা খড়ি পেলাম না, আমি শুকনা খড়ি পেলাম না, শুকনা খড়ি পেলাম না। ও গো, এই ও বৃন্দাবন মাঝে শুকনা খড়ি পেলাম না, শুকনা করি পেলাম না। এই ও বৃন্দাবন মাঝে শুকনা খড়ি পেলাম না। মাঝে শুকনা করি পেলাম না। কি গো রাধে, তুমি এই বৃন্দাবন মাঝে শুকনা খড়ি পেলে না? তবে কি বৃন্দাবনের লোকেরা কেহ ভাত রেঁধে খায় না? ভিজিয়ে গিয়াছে, ভিজিয়ে গিয়াছে, কৃষ্ণ প্রেমের বাদল লেগে ভিজিয়ে গিয়াছে, কৃষ্ণ প্রেমের বাদল লেগে ভিজিয়ে গিয়াছে। তবে শুকনার মধ্যে দুটি আছে, জটিলাকু টিল্লাবুরি, জটিলাকু টিল্লাবুরি, এই বৃন্দাবনের শুকনা খড়ি জটিলাকু টিল্লাবুরি, প্রেম রসেতে ভিজে না, প্রেম রসেতে ভিজে না, প্রেম আগুনে জ্বলে না, প্রেম রসেতে ভিজে না, প্রেম আগুনে জ্বলে না, প্রেম রসেতে ভিজে না। আমি ওই পাগলের কথা কিছুই বুঝতে পারলাম না। বৌদি গো, বৌদি, এই নাও তোমার জন্য আমি নূতন কলসি এনেছি, এবার জল ভরে গৃহে চলো। আজানের জন্য কয় মিনিট? 20 মিনিট, 20 মিনিট বিরতি। আজানের জন্য 20 মিনিট। আরে ভাই আজকে শোনো বুড়ি মাই, তোমাকে জানাই আমার মনের দুঃখ, শোনো বুড়ি মাই, তোমাকে জানাই আমার মনের দুঃখ। হ্যালো, সারাটি দিবস গত হয়ে গেল, না দেখি বন্ধুর ওই মুখ, সারাটি দিবস গত হয়ে গেল, না দেখি বন্ধুর মুখ। আমি না দেখি বন্ধুর মুখ গো সখী, না দেখি বন্ধুর ওই মুখ, না দেখি বন্ধুর মুখ গো সখী, না দেখি বন্ধুর মুখ। সারাটি দিবস গত হয়ে গেল, না দেখি বন্ধুর ওই মুখ, সারাটি দিবস গত হয়ে গেল, না দেখি বন্ধুর মুখ। বিলায়ে দেব গো, বিলায়ে
কেমন করে মিলাইয়ে দিবি? এ রাধেলো, আমি সেই জটিলা কুটিলার নিকট বলে তোকে না ওই মথুরার বাজারে নিয়ে যাব। শোন রাধে, তুই এখন চলে আয় আমার সঙ্গে। তাই চল সখী। হ্যালো হ্যালো, ওলা কুটলি, তুই কোথায় গেলি? ওই বউটা যে কোথায় গেছে? এই কুটলি, এই তুই কি বলতে পারিস ওই বউটা কোথায় গেল? না মা, তোর বউয়ের কোনো খবর আমি রাখি না। তা জানবে কোথায় থেকে? ওই পাড়ায় পাড়ায় বেড়াইবে। জটিলা কুটিলা, বাড়িতে আছো কি গো? এই কুটিলি, কি হয়েছে? দেখ আইছে আমাগো কি রাজানি নাম ধরে ডাকতেছে। ওই বৃন্দাবন মাঝে আমরা হইছি পরম সতী। আমাগো নাম ধরে কে ডাকে? কেন, কি হয়েছে? কেউ নাম ধরে ডাকেনি বলে আমিও কি ডাকতে পারবো না? মা গো মা, কি? এই বুড়িমা এসেছে গো, সেই বুড়িমা এসেছে। এ বুড়ি মা এসেছে? হ্যাঁ, এগো বুড়ি মা, কিসের তো নাগমন? ওলো জটিলে, সে কথাটা পরে বলবো। আমি যার জন্য এসেছি সেটাই আগে নেই, সতীর পরিচয়টাই আগে নেই। সতীরা ভরণ কই গো, সতীরা ভরণ কই গো, ভরণ কই গো, সতীরা ভরণ কই গো, বলো ও কুটিলে সতীরা ভরণ কই গো, বলো বলো এ কুটিলে সতীরা ভরণ কই গো, বলো ও কুটিলে সতীরা ভরণ কই গো। বলো বলো এ কুটিলে সতীরা ভরণ কই গো। এই, সতীর আবার আবরণ কিসের? স্বামী হচ্ছে সতীর আভরণ। আচ্ছা কুটিলে, তোমার কি স্বামী আছে? না, তিনি বহুদিন হয় স্বর্গে গিয়েছেন। আচ্ছা, তোমার কি পিতা আছে? না, তিনিও বহুদিন হয় ওই স্বর্গে গিয়েছেন। ও, তোমার স্বামী নেই, তুমি হচ্ছ সতী। আর তোমার পিতা নেই, তোমার মাতা হচ্ছে সতী। আর আমি বলছিলাম কি, একাদশী আর এই তুলসী সেবা করলেই সতী হওয়া যায় না। সতীর পতি মরে কই, সতীর পতি মরে কই, আরে কই তুমি বলো বলো ও কুটিলে সতীর পতি মরে কই, বলো এ কুটিলে সতীর পতি মরে কই, বলো বলো ও কুটিলে সতীর পতি মরে কই। বলো এ কুটিলে সতীর পতি বুড়িমাই, সতীর কি কোনোদিন পতি মারে না? হ্যাঁ হ্যাঁ, তাও মরে। তারা কি করে জানো? কি করে? সমান সমান করে নেয়, সমান সমান করে লই, সমান সমান করে নেয়, সমান সমান করে লই, তুই আগে যেতে দেয় না তারে, সমান সমান করে নেয়, আগে যেতে দেয় না তারে সমান সমান করে লই, আগে যেতে দেয় না তারে, সমান সমান করে নেয়। আগে যেতে দেয় না তারে করে লই। ওলো জটিলে, হ্যাঁ আমি বলছিলাম কি, ওই যে তোমাদের বৌমা, হ্যাঁ, তোমাদের বৌমা কি দধি বিক্রি করে কুলীন হয়েছে নাকি? ওগো সেটা কি আমার ভাগ্যে আছে? সবাই বলে আমাদের বউ নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কি কি বললে? যার নামে এই ভবের বন্ধন মোচন হয়ে যায়, আর তাকে তুমি বলছো কি না কৃষ্ণ কলঙ্কিনী? আমি কি করব জানো? কি করবে? জানিয়ে দেব গো, জানিয়ে জানিয়ে দেব গো, জানিয়ে দেব গো, আয়নের কাছে গিয়ে জানিয়ে দেব গো, আয়নের কাছে গিয়ে জানাইয়ে দেব গো, আয়নের কাছে গিয়ে জানিয়ে দেব গো। আয়নের গিয়ে এই, কি তুই কোন আক্কেলে কইলি আমার বউ কৃষ্ণ কলঙ্কিনী? যারা কইছে আমি কইছি তুই না কইলি লই, তুই না কইলি? তুই না কইলি, এই নির্মাংসী, তুই না কইলি? ওই ছাপান তুই না এই কইলি, মারাপুরি, তুই না কইলি? ওই ছাপান তুই না কইলি, 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 তুই না কইলি।
ও বুড়িমা, এই কুটিলি দেখতে বুড়িমা গেল নাকি? তোরও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। ওই বুড়িমাকে ডেকে এনে আমরা ক্ষমা চেয়ে নেই। শুনে যাও গো বুড়িমা, শুনে যাও। কি হলো বলো বলো। মা গো আমার উপায় বলো, উপায় বলো। মা গো আমার উপায় বলো, উপায় বলো। আমি তোমার চরণ ধরি, মা গো আমার উপায় বলো, মা গো আমার উপায় বলো। আমি তোমার চরণ ধরি, মা গো আমার উপায় বলো। ও মা, সে উপায়টা আবার আমার বলে দিতে হবে? আচ্ছা কুটিলে, তোমাদের বৌমাকে আমার সঙ্গে দধি বিক্রি করতে ওই মথুরায় যেতে দিতে পারো কি? আমি আর কি বলবো, মা আছে তার কাছে জিজ্ঞাসা করো। ওলো জটিলে, ওই যে তোমাদের বৌমা আছে না, তোমাদের বৌমাকে আমার সঙ্গে দধি বিক্রি করতে ওই মথুরায় যেতে দিতে পারো কি? তাতে আর আপত্তি কি? বৌমা যদি যায় তাহলে সঙ্গে করে নিয়ে যাও। ও কুটিলি, আইছে নাকি লো বৌমা? আইছে লো আইছে। ও বৌমা, ওই বুড়িমার সঙ্গে ওই মথুরার বাজারে এ দুধই বিক্রি করতে যাও, কিন্তু এদিক ওদিক কিন্তু তাকাইও না। কিন্তু আমার কথাটা মনে রেখো, আরেকটি কথা। হ্যাঁ মা, আমি আপনার কথাই মনে রাখবো। দধি বিক্রি করতে যে আমি এদিক ওদিক তাকাবো না। কিন্তু এদিকে তো তাকাইও না, তুই হ্যাঁ বড়ও খাইও না। ওলা কুটিলি, কি? আমাকে একটু ধরে নিয়ে চল। তুমি আজকে ঘরে যাইবার পারো না? মাথাটা পইরে গেছে, তোর দেখ ওই না। ঘরে নিয়ে হ্যাঁ, ওই যে কালকের প্রসাদ না খিচুড়ি আর না আমরা তোর জন্মের খান খাওয়াই। আমি কইরা মানুষ আস্তে আস্তে ধরে নে, এনে কেন খাদ আছে। করিস না যেন। এবার সাজাও গো পসরা, যাবে যদি মথুরা। সাজাও গো পাশরা, যাবে যদি মথুরা। এবার সাজাও গো পসরা, যাবে যদি মথুরা। সাজাও গো পাশরা, যাবে যদি মথুরা। মথুরাতে যাবে গো রাধে। এলো মথুরাতে যাবে গো রাধে। ওগো মথুরাতে যাবে গো রাধে। গো মথুরাতে যাবে এলো রাধে। ওলো রাধে, শোন, এইভাবে গেলে কৃষ্ণরূপ দর্শন করা যাবে না। আচ্ছা বুড়ি ভাই, তাহলে কিভাবে যেতে হবে? কিভাবে যেতে হবে? একটু নড়ে চড়ে লও গো, নড়ে চড়ে লও গো। চরে চরে লাও ও সেই মথুরাতে যাবে যদি নড়ে চড়ে লও গো। মথুরাতে যাবে যদি নড়ে চড়ে লাও গো। মথুরাতে যাবে যদি নড়ে চড়ে লও গো। আচ্ছা বুড়ি মাই, কি করে এই যমুনা নদীটা পার হয়ে যাব? রাধে, সেজন্য তোকে চিন্তা করতে হবে না। শোন রাধে, আমরা যার জন্য চলেছি না, সে আমাদেরকে পার করে নিয়ে যাবে। চল রাধে, তুই এখন চল আমার সঙ্গে। কুটিলা একেবারেই দেখতে পাচ্ছে না। কুটিলা বোধ হয়
রাধার খোঁজেই গিয়েছে। দাদা! কুটিলে, বলি কুটিলে, কোথায় গেলে গে কুটিলে? দাদা, তুমি কি কোনো খবর রাখো? মা যে এত বড় একটা কাণ্ড করে ফেললো। আবার কি কাণ্ড ঘটালে কুটিলে? তুমি যে কেন বেটা ছেলে হয়েছিলে আমি কিছুই বুঝতে পারি না। দেখ কুটিলে, সব সময় তোর ওই ট্যাক ট্যাকানো কথা ভালো লাগে না। খুলে বল, হয়েছেটা কি? হয়েছে আমার মাথার মুন্ডু। আবার সেই পেছিয়ে কথা। তার দোষ কি বলো? তোমাদের মা বিটির আশকারাইতে তো ওই বউটা মাথায় উঠেছে। যাকগে, মরুকগে, যার যেখানে খুশি সেখানে চলে যাক। আরে যাক তো বললি, বউটা কোথায় গিয়েছে? মথুরায় গিয়েছে গো, মথুরায় মথুরায় কেন? ব্যবসা করতে। আর মাকেও বলি 3 কাল গিয়ে শেষ কালে ঠিকেছে। কোন আক্কেলে ঢ্যাংরা সুলগনের সঙ্গে বসতে বউকে পাঠিয়ে এই মথুরায় পাঠিয়েলো। একেতে বয়স্ত বউ, তারপর ওই মথুরার পথ। দুষ্ট লোকের আর অভাব নেই দাদা। সেই সব খরচ এড়িয়ে তোমার বউ সুন্দরী যে ভালায় ভালায় ফিরে আসবে আমার কিছুই মনে হচ্ছে না। দেখ কুটিলে, তুই সবটাই তার খারাপ চোখে দেখিস। গোয়ালার বউ এখন থেকে জাত ব্যবসা না শিখলে আমাদের কারি কারবার কদিন চলবে, আর মাই বা কদিন বাঁচবে? ও সেই বুঝেই তো ওই বেটা ছেলেগুলোর সামনে বউকে বাস ওই মথুরায় পাঠিয়েছো। ওস কি বল, ওদের সঙ্গে গিয়ে কিনা বেচার হাল হাদিসটা বুঝে নি, তাতে পরকালের কাজ হবে। পরকাল ভেবে যায়নি দাদা, পরকাল ভেবে যায়নি। সে গিয়েছে তার নিজের ধাঁধায়। আর আবার ধাঁধা কিসে? প্রেমের ধাঁধা গো, প্রেমের ধাঁধা। বুঝলে, বলি এখান থেকে ভালায় ভালায় বিদায় হবি, না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার 2-4টি কড়া কথা শুনবি? তোমার 7 গোষ্ঠীর করা কথা শুনবার জন্যই তো ওই কানাচুকা ভগবান তোমার ঘর সংসারে আমাকে দাসী বৃত্তি করতে পাঠিয়েছি। ঢের সহ্য করেছি, আর করব না। আজ হতে তোমার ভাত আমার ব্রহ্মরক্ত, ব্রহ্মরক্ত, ব্রহ্মরক্ত। কুটিলে, বলি কুটিলে, না ওই মুখ পুরি আর ফিরলো না। হায় রে ভগবান, এই সংসারের জন্য মানুষ লালায়িত। পূর্বজন্মের মহাপাপ না থাকলে এই সংসারে কেউ দাসী বৃত্তি করতে আসে না। তাই তো আমার এহকাল গেছে, পরকালও যেতে বসেছে। বাবা শিব শম্ভু, তুমি আমার ভরসা, তুমি আমার ভরসা, তুমি আমার ভরসা। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, শুভ নিয়ে চলো আমায় নিয়ে চলো, শুভ নিয়ে চলো, শুভ আমায় নিয়ে চলো, যমুনার তীরে যাব, শুভ নিয়ে চলো, যমুনার
কানাই, আজ খেলা খেলবি না? না ভাই সুবল, আজ আমি খেলা খেলবো না। কেন ভাই খেলা খেলবি না? পিপাসা হয়ে আছে, পিপাসা হয়েছে, পিপাসা হয়ে আছে, পিপাসা হয়েছে, খেলা ভালো লাগছে না ভাই, পিপাসা হয়ে আছে, খেলা ভালো লাগছে না ভাই, পিপাসা হয়েছে, খেলা ভালো লাগছে না ভাই, পিপাসা হয়ে আছে। খেলা ভালো লাগছে না ভাই, পিপাসা হয়েছে। ভাই রে কানাই, যদি তোমার পিপাসা লেগে থাকে ওই সোনদী থেকে জল এনে দিচ্ছি, তবেই তোমার পিপাসা যাবে। আমার পিপাসা যায় না, পিপাসা যায় না, পিপাসা যায় না, পিপাসা যায় না, ওই জল খেলে আমার পিপাসা যায় না, ওই জল খেলে আমার পিপাসা যায় না, ওই জল খেলে আমার পিপাসা যায় না। ওই জল খেলে আমার পিপাসা যায় না। তাহলে কোন জল খেলেই পিপাসা যাবে? ভাইরে সুবল, তুমি এখনো বুঝতে পারোনি। তাহলে তো বাহুলতা কথা দরকার কি? ওই যে দেখো ভাই বলাই দাদা এদিকে আসছে। ভাই রে সুবল, তুই শ্রীকৃষ্ণকে নিয়ে কোথায় যাচ্ছিস ভাই? দাদা গো, ভাই কানার একটু জল পিপাসা হয়েছিল, তাই তাকে নিয়ে প্রেম সরোবরে যাচ্ছিলাম। ভাই রে সুবল, তুই শ্রীকৃষ্ণকে নিয়ে জানিস নে ভাই, এই শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য পতুনা রাক্ষসী স্তনে বিষ ঠেলে দিয়েছে। কত অগাসুর বগাসুর তার ভগ্নির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, হয়তো কোনো বিপদও হতে পারে। তাই তো বলছি, ওরে আমি কানার সঙ্গে যাব, আমি কানার সঙ্গে যাব, ওরে আমি কানার সঙ্গে যাব, আমি কানার সঙ্গে যাব, আমি তোদের সঙ্গে দিব না রে, আমি কানার সঙ্গে যাব। দিব না রে, আমি কানার সঙ্গে যাব, আমি তোদের সঙ্গে দিব না রে, আমি কানার সঙ্গে যাব। দেব না রে, আমি কানার সঙ্গে যাব। দাদা গেলে তো রাধা পাবো না, দাদা গেলে তো রাধা পাবো না, দাদা গেলে তো রাধা পাবো না, দাদা গেলে তো রাধা পাবো না। ভাই সুবল আমায় নিয়ে চলো, দাদা গেলে তো রাধা পাবো না, সুবল আমায় নিয়ে চলো, দাদা গেলে তো রাধা পাবো না। ভাই সুবল আমায় নিয়ে চলো, দাদা গেলে তো রাধা পাবো না, সুবল আমায় নিয়ে চলো, দাদা গেলে তো রাধা পাবো না। ভাই রে কানাই, তাহলে দাদাকে প্রবোধ দিচ্ছে। হে দাদা গো, তোমরা দুদিন চলে গেলে এই নবলক্ষ ধ্যানে বছর কে দেখিবে? তুমিও যাবে, কানও যাবে, তুমিও যাবে, কানুও যাবে, তুমিও যাবে, কানও যাবে, তুমিও যাবে, কানুও যাবে। তেন বছর কে ফিরাবে দাদা, তুমিও যাবে, কানও যাবে, তেনু বছর কে ফিরাবে দাদা, তুমিও যাবে, কানুও যাবে। তেন বছর কে ফিরাবে দাদা, তুমিও যাবে, কানও যাবে, তেনু বছর কে ফিরাবে দাদা, তুমিও যাবে,
তুমি ঠিক কথা বলেছো। আমরা দুজনে চলে গেলে এই নবলক্ষ ধেনুগুলো কে ফিরাবে? তুমি ঠিক কথা বলেছো। তুমি কানাইকে নিয়ে যাও। কানাইকে যদি কেউ বন্ধন করতে আসে তবে উচ্চ স্বরে বংশী ধ্বনি করতে বলবে। আমি যদি এই লাঙ্গল ধরি তাহলে এই ত্রিভুবনটাকে একেবারেই উলট পালট করে দিতে পারি। হ্যাঁ ভাই সুবল, এবার আমি আসি। হ্যাঁ ভাই সুবল, আরেকটি কথা, ভাই কানাইকে কোনো অভক্তের জল, বুঝতে পেরেছো? ভাই কানার যারা ভক্ত তাদের হাতেরই সব কিছু খেতে পারবে, আর ভাই কানার যারা অভক্ত তাদের হাতে জলও খেতে দেবে না। ভাইরে সুবল, তুমি একটু অন্তরালে যাও, আমি ওই শ্রীমতী রাধাকে পার করে দিয়ে আসি। ভাইরে কানাই, যদি তোমাকে কেউ বন্ধন করে আসে তখন আমি বলাই দাদাকে কি বলবো? ভাইরে সুবল, এই ত্রিভুবনে এমন কেহ নেই যে আমাকে বন্ধন করে। ভাইরে কানাই, তুমি সেদিন একটু ননি খেয়েছিলে বলে মা তোমাকে বেঁধেছিল, তোমার কি মনে আছে? ভাইরে সুবল, মা আমাকে কখনো বাঁধেনি, আমি নিজেই মায়ের কাছে বাধা পড়েছিলাম। ভাইরে কানাই, তাহলে আমি চলে যাচ্ছি। যদি তোমার কোনো বন্ধন করতে আসে তাহলে কিন্তু আমায় কিছু বলতে পারবে না। তাহলে আসি। হাইরে, নন্দ ঘোষের তো কোনো তরি নেই, এখন আমি তরি কোথায় পাবো? তাই মহামায়াকে স্মরণ করছি। কোথায় মা মহামায়া, তুমি কৃষ্ণলীলা সহকারে আমাকে সাহায্য করো। আমাকে কি জন্য ডেকেছো কৃষ্ণ? মা গো আমার তরি নাই, তোরি নাই, মা গো আমার তরি নাই, তোরি নাই, এই ব্রজ গোপী পার করিতে মা গো আমার তরি নাই। পার করিতে মা গো আমার তোরি নাই, এই ব্রজ গোপী পার করিতে মা গো আমার তরি নাই। পার করিতে মা গো আমার তোরি নাই। তরি দিয়ে তুমি কি করবে কৃষ্ণ? কিশোরী ভরা ভরবো আমি, কিশোরী ভরা ভরবো আমি, কিশোরী ভরা ভরবো আমি, কিশোরী ভরা ভরবো আমি, যমুনার তীরে গিয়ে কিশোরী ভরা ভরবো আমি, যমুনার তীরে গিয়ে কিশোরী ভরা ভরবো আমি, যমুনার তীরে গিয়ে কিশোরী ভরা ভরবো আমি। যমুনার তীরে গিয়ে কিশোরী ভরা ভরবো আমি। আচ্ছা কৃষ্ণ, সেই তরির কান্ডারি কে হবে? তরির কান্ডারি মা আমি হব, তোরির কান্ডারি মা আমি হব, তরির কান্ডারি মা আমি হব, তোরির কান্ডারি মা আমি হব, এই ব্রজ গোপী পার করিতে তরির কান্ডারি মা আমি হব, ব্রজগোপী পার করিতে তোরির কান্ডারি মা আমি হব, এই ব্রজ গোপী
আচ্ছা মা, আমার তরি তুমি কেমন করে হবে? কেমন করে হব? শোনো শ্রীকৃষ্ণ, এই যে আমার এই দেহ তরি সাজিয়ে দেব, তরি সাজিয়ে দেব, আমার দেহ তরি সাজিয়ে দেব। দেহ তরি সাজিয়ে দেব। ওগো তুমি যদি হও কান্ডারি, আমার দেহ তরি সাজিয়ে দেব। তুমি যদি হও কান্ডারি, দেহ তরি সাজিয়ে দেব। ওগো তুমি যদি হও কান্ডারি, দেহ তরি সাজিয়ে দেব। তুমি যদি হও কান্ডারি, দেহ তরি সাজিয়ে দেব। আচ্ছা মা, দেহ তরি তুমি কেমন করে সাজাবে? এই বিবেক আর বই রাগ্য দিয়ে তরি দুই গলই গরিব, বিবেক বৈরাগ্য দিয়ে দুই গলই গরিব। আমার বিবেক আর বৈরাগ্য দিয়ে দুই গলই গরিব। বিবেক বৈরাগ্য দিয়ে দুই গলই গরিব। আবার ধৈর্য দ্বারার উপর খারা যে করিব, ধৈর্য ধারার খারা যে করিব। এই ধৈর্য দ্বারার উপর খারা যে করিব। ধৈর্য ধারার খারা যে করিব। খারা যে করিব হে, খারা যে করিব হে, খারা যে করিব হে, খারা যে করিব হে। ধৈর্য দ্বারার উপর খারা যে করিব হে, উপর খারা যে করিব হে। ধৈর্য দ্বারার উপর খারা যে করিব হে। ধৈর্য ধারার উপর খারা যে করিব হে। আচ্ছা মা, বিবেক দিয়ে গড়লই আর বৈরাগ্য দিয়ে পাছা ফেলাম, কিন্তু মা তক্তা লোহা কোথায় পাবো? আসক্তির তক্তা দিয়ে লইব জুড়িয়ে, আসক্তির তক্তা দিয়ে লইব জুড়িয়ে। এই আসক্তির তক্তা দিয়ে লইব জুড়িয়ে। আসক্তির তক্তা দিয়ে লইব জুড়িয়ে। আবার লালো সারলো হাদিয়ে লইব মুড়িয়ে, লালো সারলো হাতি লইব মুড়িয়ে। লালো সারলো হাদিয়ে লইব মুড়িয়ে। লালো সারলো হাতি লইব মুড়িয়ে। উড়াইয়া লইব হে, লইব হে, উড়াইয়া লইব হে, লইব হে। লালো সারলো হাদিয়ে উড়াইয়া লইব হে। লালো হাতিয়ে মুড়িয়ে লইব হে। লালো হাতিয়ে মুড়িয়ে লইব হে। আচ্ছা মা, তক্তা লোহা পেলাম, কিন্তু মা গোড়াও বাঁকা দিব কি দিয়ে? নববিধা ভক্তি দিয়ে তরির নয় গুড়া করিব, নববিধা ভক্তি দিয়ে তরি নাই গুড়া করিব। এই নববিধা ভক্তি দিয়ে তরির নয় গুড়া করিব। নববিধা ভক্তি দিয়ে নাই গুড়া করিব। আমার এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো, এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো। আমার এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো। এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো হে। আমি বাঁকাতে বসাবো হে, বাঁকাতে বসাবো হে। ওই বাঁকাতে বসাবো হে। বাঁকাতে বসাবো হে। আমার এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো হে। এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো হে। আমার এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো হে। এই দুই বাহু দিয়ে বাঁকাতে বসাবো হে। আচ্ছা মা, গোড়াও বাঁকা পেলাম, কিন্তু মা মাস্তুল দিব কি দিয়ে? সবই আছে। দিয়ে নয় গুড়া করিব, নববিধা ভক্তি
মাস্তুলও পেলাম, কিন্তু মা মাস্তুলের উপরে একটি চরক লাগানো থাকে, সেই চরক কোথায় পাবো? শোনো শ্রীকৃষ্ণ, সবই আছে, ওই চরক কি দিয়ে হবে জানো? এই যে আমার কুটিনাটি বুদ্ধি দিয়ে চরক বাঁধিব, কুটিনাটি বুদ্ধি দিয়ে চরক বাঁধিব, আমার কুটিনাটি বুদ্ধি দিয়ে চরক বাঁধিব, কুটিনাটি বুদ্ধি দিয়ে চরক বাঁধিব, আমি তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব, তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব, আমি তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব, তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব, আমি টানিয়া তুলিব হে, টানিয়া তুলিব হে, আমি টানিয়া তুলিব হে, টানিয়া তুলিব হে, আর তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব হে, তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব হে, আমি তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব হে, তাহাতে প্রেমের বাদাম টানিয়া তুলিব হে। বাদামও পেলাম, কিন্তু মা বাদামের চার কোনা চারটি রশি লাগানো থাকে, সেই রশি কোথায় পাবো? বাদামের চার কোণের চারটি রশি। শোনো শ্রীকৃষ্ণ, আমি তোমাকে বলে দিচ্ছি, ওই বাদামের চার কোণের চারটি রশি এই যে সাধু সঙ্গ কানি রশি চৌদিকে বেরিয়া, সঙ্গ কানি হরে রশি কৃষ্ণ, চৌদিকে বেরিব, এই সাধু সঙ্গ কানি রশি চৌদিকে বেরিয়া, সাধু সঙ্গ কানি রশি চৌদিকে বেরিব, বাঁচাতে হাল ধরে মাঝি থাকো হে বসিয়া, 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 তুমি বসিয়া থাকো হে, বসিয়া থাকো হে, তুমি বসিয়া থাকো হে, বসিয়া থাকো হে, ওই বাঁচাতে হাল ধরে মাঝি বসিয়া থাকো হে, বাঁচাতে হাল ধরে মাঝি বসিয়া থাকো হে, ওই বাঁচাতে হাল ধরে মাঝি বসিয়া থাকো হে, বাঁচাতে হাল ধরে মাঝি বসিয়া থাকো হে। আচ্ছা মা, বাদামও পেলাম, কিন্তু মা বাতাস কোথায় পাবো? বাতাস, এই মৃদু মৃদু বাতাসেতে হেলিয়া দুলিয়া, 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 তোমার ময়ূর পঙ্খির নৌকা খানা দিও ভাসাইয়া, ময়ূর পঙ্খী নৌকা খানি দিও ভাসাইয়া, ওই ময়ূর পঙ্খির নৌকা খানা দিও ভাসাইয়া, ময়ূর পঙ্খী নৌকা খানি দিও ভাসাইয়া, তুমি পার করিয়া দিও গো, পার করিয়া দিও গো, তুমি পার করিয়া দিও গো, পার করিয়া দিও গো, রাধা সহ সখীগণকে পার করিয়া দিও গো, রাধা সঙ্গে সখী গনে পার করিয়া দিও হে, শ্রীমতী রাধা সহ সখীগণকে পার করিয়া দিও গো, রাধা সঙ্গে সখী গনকে পার করিয়া দিও গো, নৌকার আগায় থাকবে রাধা রানী আর পাছা নাই তুমি, নৌকায় থাকবে পাঁচ আচ্ছা নৌক তুমি, নৌকার আগায় থাকবে রাধা রানী পাছা নাই তুমি, কাকার সঙ্গের বাধা রানী পাছায় থাকবে তুমি, রাধার নামে পালুরায়া সের নৌকা খানি, রাধার নামে পালুরায়া ছেড়ে নৌকা খানি ওই রাধা নামে পালুরায়া
নৌকা খানি নৌকার মাঝে থাকবে সখীগণ, থাকবে সখীগণ, তরির মাঝে থাকবে সখীগণ, মাঝে থাকবে সখীগণ, আর আগায় পাছায় রাধা কৃষ্ণ মাঝে থাকবে সখীগণ, আগায় রাধা কৃষ্ণ পাশে থাকবে সখীগণ, নৌকার আগায় পাছায় রাধা কৃষ্ণ মাঝে থাকবে সখীগণ, আগায় পাশায় রাধা কৃষ্ণ মাঝে থাকবে সখীগণ, আবার মধ্যে যমুনাতে তরি প্রিয় ডুবাইয়া, মধ্যে যমুনায় দিয়ে প্রিয় ডুবাইয়া, ওই মধ্যে যমুনায় তরি প্রিয় ডুবাইয়া, মধ্যে যমুনায় দিয়ে প্রিয় ডুবাইয়া, শ্রী যমুনার মনের আশা যাবে পুরাইয়া, শ্রী যমুনার মনে রাস্তা দিও পুরাইয়া, ওই শ্রী যমুনার মনোবাসনা দিও পূরণ করিয়া, যমুনার মনের রাস্তা দিও পুরাইয়া, তুমি যুগল হয়ে দাঁড়ায়, যুগল হয়ে দাঁড়ায়, যুগল হয়ে দাঁড়ায়, যুগল হয়ে দাঁড়ায়, যমুনার মধ্যেখানে যুগল হয়ে দাঁড়ায়, যুগল হয়ে দাঁড়ায়, তোমার চিরাধিকা বামে লয়ে যুগল হয়ে দাঁড়ায়, রেখে যুগল হয়ে দাঁড়াইও। শোনো শ্রীকৃষ্ণ, এই নৌকা তো তৈরি হলো, এখন আমার একটি কথা, এই তরি ওই যমুনার জলে ডুবিয়ে না দিলে যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। এখন তোমার তরি নিয়ে তুমি চলে যাও যমুনায়, সখীগণকে পার করে দিয়ে এসো, আর আমি এখন আসি।